রাজধানীতে হঠাৎ করে শুরু হয়ে কালবৈশাখী ঝড়, এই ঝড়ের কবলে পড়ে সাধারণ যারা যাত্রী রয়েছে তারা হঠাৎ করে একটু ভোগান্তিতেই পড়েছেন। এই মুহূর্তে রয়েছে রাজধানীর সাফার এলাকায়, যেখানে কিছুক্ষণ আগে কালবৈশাখী ঝড়ে মূলত জনজীবন একেবারে থমকে যায় এবং এই মুহূর্তে যারা পথযাত্রী রয়েছেন তারা রাস্তায় দিক বিদিক ছোটাছুটি করতে থাকেন। এই মুহূর্তে তারা রয়েছেন বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন, কেউ ছানি, কেউ বিভিন্ন বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। আমরা একটু কথা বলি। অনেকে পরিবার নিয়ে আটকা পড়েছেন। আপনারা কোথা থেকে এসেছেন, কোথায় যাচ্ছিলেন, হঠাৎ কি হলো? আমরা ফরিদপুর থেকে যাচ্ছি হচ্ছে নবীনগরে যাব, কিন্তু আবহাওয়ার কারণে এখন আর যেতে পারতেছি না, এই জন্য আটকা পড়ে আছি আর কি। কিন্তু আজকে কয়েকদিন যাবত তো অনেক বৃষ্টি হচ্ছে, অনেক রোদ হচ্ছে এবং মৃদু থেকে মাঝারি থেকে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে সারা দেশে। বৃষ্টিটা হওয়াতে আসলে কোনো স্বস্তি আসছে কিনা এদিকে? আসলে বৃষ্টি তো অবশ্যই স্বস্তির বিষয়, কিন্তু যেহেতু আমরা ঈদ যাত্রার মধ্যে আছি, তো এই সময়টাতে বৃষ্টিটা আসলে আমাদের জন্য একটু কষ্টদায়কই বটে। তো বৃষ্টি সবসময় স্বস্তিদায়ক, তবে এখন আর কি না। আরো কয়েকজনের সাথে কথা বলবো, তারা একটু দেখি। আপনাদের সাথে একটু কথা বলি। আপনারা কোথায় যাচ্ছিলেন? একটু হঠাৎ করে বৃষ্টি হলো, কেমন হলো হঠাৎ করে? আসলে বিড়ম্বনা হলো কিনা? আসলে এটা তো কালবৈশাখী ঝড় চৈত্র মাসের শেষের দিকে হঠাৎ করে আসছে। আমি আসছি রপ্তানি থেকে, নবীনগর আসছিলাম, হঠাৎ করে বাইক নিয়ে আটকে গেছে আর কি। আচ্ছা, ইদানিং তো কয়েকদিন গরম পড়ছে, আসলে গরমের মধ্যে হঠাৎ বৃষ্টিটা আসলে কেমন হলো? হ্যাঁ ভালোই হয়েছে, মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, আমাদের জন্য স্বস্তি হয়েছে আর কি। এখন কি হবে আসলে? কতক্ষণ পর্যন্ত থাকবে? কোনো পূর্বাভাস আছে কিনা আপনাদের কাছে? না, আমি কিছু জানতে পারিনি পূর্বাভাস, আমি নেটও দেখিনি। এখন সম্ভবত আকাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে সম্ভবত আরো 30 থেকে 35 মিনিট লাগতে পারে আর কি। ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলি। কোথায় যাচ্ছিলেন, হঠাৎ করে কি হলো আসলে? হঠাৎ করে বৃষ্টির মধ্যে? সরি টু সে, আমার ছেলের বিবাহ আজকে, বিবাহ দ্বিতীয় দিন আর কি। কমিউনিটি সেন্টারে আমাদের বিবাহ ছিল, তো শেষ পর্যায়ে আমার ওই পুটটা ওই এদেরকে নিয়ে আমি যাচ্ছিলাম আমার বাসায়। যে জ্যাম, এই জ্যামে তো আমি কোনো গাড়ি পাইনি এক কথা, দ্বিতীয়ত তো আমি যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তো আল্লাহ তাআলা হয়তো এটাই মকবুল আমাদের জন্য যে প্রচুর বৃষ্টি আসছে, আমরা অপেক্ষা করছি এই বৃষ্টির জন্য। বিড়ম্বনা তো আছেই, তার সাথে সাথে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ বৃষ্টির প্রয়োজন ছিল বিদায় এখানে বৃষ্টি আসছে। আমার সাময়িক ক্ষতি হলেও সার্বিকভাবে আসলে আমার মনে হয় এটা মঙ্গল। ধন্যবাদ। আপনাদের সাথে একটু কথা বলি। আপনারা কোথায় যাচ্ছিলেন, কি হলো হঠাৎ করে বৃষ্টিতে? আসলে কি ভালো হলো না খারাপ হলো, কি হলো? আমরা বৃষ্টি তো অবশ্যই আল্লাহর রহমত, এই গরমে স্বস্তি ফিরে আসছে বৃষ্টিতে। কিন্তু আপনার বৃষ্টিতে আটকে গেলেও রাস্তার যে অবস্থা, আসলে রাস্তার জ্যাম পরিহার না করলে আমাদের সাধারণ জনগণের জন্য সবসময়ের জন্য খারাপ। স্বস্তির বৃষ্টির মধ্যে আমরা রাস্তার জ্যামের কারণে খুবই কষ্ট দুর্ভোগে আছি। আমরা যেখানে যাবো আমাদের গন্তব্যস্থলে সেটাও পৌঁছাতে পারছি না। আপনাদের কেমন হলো এই বৃষ্টি? বৃষ্টি তো আল্লাহর রহমত, এখন কর্তৃপক্ষকে রাস্তার জ্যামের দিকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। অনেকেই বৃষ্টির মধ্যে আটকা পড়েছেন। এই মুহূর্তে অনেকেই প্রশ্ন করছেন এটি কোথায়। মূলত সাভারে এই মুহূর্তে কালবৈশাখী ঝড়ের কবলে সাধারণ মানুষ। এখনো তীব্র ব্যাগে আসলে ঝড় বইছে। সেই ঝড়ে আমরা রয়েছে রাজধানীর সাভার এলাকায়, এবং সাভার এলাকায় কিছুক্ষণ আগে, এখন থেকে 10 থেকে 15 মিনিট আগে বৃষ্টি শুরু হয়েছে। তার আগে আকাশে কিন্তু তীব্র বজ্রপাত আমরা লক্ষ্য করছি। এখনো আকাশে বজ্রপাতের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। তীব্র এই বৃষ্টিতে একদিকে বৃষ্টি, অপরদিকে এই সাভার এলাকায় রয়েছে তীব্র যানজট। সেই দুটি মিলে আসলে মানুষের একেবারে নাভিশ্বাস হয়েছে এই বৃষ্টি এবং জ্যামের কারণে। আমরা সাধারণ যারা রয়েছে তাদের সাথে কথা বলছি, অনেকে আটকা পড়েছে। আমি একটু আপনার সাথে কথা বলি। কোথা থেকে আসছেন হঠাৎ করে বৃষ্টিতে, কেমন হলো একটু যদি কথা বলেন? আমরা আসছি জামগড়া থেকে। আমরা আসছিলাম স্মৃতিসৌধে, বৃষ্টি পড়া শুরু হইলো, তো আশ্রয় নেওয়ার জন্য এখানে আসা। হঠাৎ করে বৃষ্টি হলো, তাই এখন কিভাবে যাবেন, কি অবস্থা, কি চিন্তা করলেন? এখন এই বৃষ্টির ভিতরে গাড়িতে ওঠাও কষ্টকর, তো চিন্তা ভাবনা আছে যে যদি একটু থামে তাহলে হালকা ভিজে ভিজে যাওয়ার চেষ্টা করবো আর কি। আর যদি না থামে তাহলে এখানে কখন থাকতে হয় আল্লাহ ভালো জানে। ভাই একটু বলেন, আপনি কোথা থেকে আসলেন, কি অবস্থা? হঠাৎ করে বৃষ্টি হলো, কেমন, ভালো হলো না খারাপ হলো? জামগড়া থেকে আসলাম, বৃষ্টি হওয়ার পর ভালোই লাগলো।
আবহাওয়াটা একদম চেঞ্জ হয়ে গেল। জি, প্রচন্ড গরম পড়তেছিল। হ্যাঁ, অবশ্যই ভালো লাগলো জায়গা, আবহাওয়াটা পুরো চেঞ্জ হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল যাই আবহাওয়াটা। আপনার সাথে একটু কথা বলি। আপনারা কোথা থেকে আসছিলেন এই বৃষ্টির মধ্যে? কি আসলে ভালো না খারাপ? বলি একটু এই জায়গায় দাঁড়ান, ভালো হলো। আমাদের বাসা এখানে আশেপাশে, আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, হঠাৎ বৃষ্টিতে একটু আটকা পড়ে গেলাম আর কি। তো বৃষ্টিতে আটকাইছে তাদের দুঃখ না, কারণ এলাকায় বৃষ্টি হওয়ার দরকার আছে, কারণ যে প্রচুর গরম যাচ্ছে, বৃষ্টি হলে একটু ঠান্ডা আবহাওয়া আসবে, মানুষ চলাফেরা করে আরাম পাবে, এটাই হলো আসল কথা। বৃষ্টির স্বস্তি আসলো কিনা? আসলে বৃষ্টিটা আসার দরকার ছিল, বৃষ্টিটা আসার দরকার ছিল, প্রয়োজন আছে। বৃষ্টি না হলে আমাদের কোনো কিছু ফসল হয় না, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়। বৃষ্টির অনেক কিছু আমাদের উপকারী। দর্শক, যুগান্তর থেকে যারা এই মুহূর্তে দেখছেন আমাকে, এবং আপনারা জানাতে পারেন যে আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা। আমরা রয়েছি রাজধানীর সাভার এলাকায়, এবং সেখানে এখনো প্রবল ঝড় হচ্ছে। তীব্র গতিতে আসলে বাতাসের প্রবণতা আমরা লক্ষ্য করছি। মানুষ এই বাতাসের কারণে অনেকটা এই ঝড়ের কবলে পড়ে অনেকটা দাঁড়াতে পারেনি, এবং অনেক আশেপাশে যারা যে দোকান রয়েছে সেগুলোতে আশ্রয় নিয়েছে। আমরাও এখানে আসলে মূলত আশ্রয় নিয়েছিলাম এই ঝড়ের কারণে। আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। রয়েছি, অনেকে প্রশ্ন করছেন রাজধানীর সাভার এলাকায় রয়েছি, সেই সাভার এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি ফখরুল ইসলাম। আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীতে এই হঠাৎ করে যে তীব্র বেগে কালবৈশাখী ঝড় শুরু হয়েছে, সেই ঝড়ের সবশেষ দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এবং অনেক এলাকায় আমরা শুনতে পাচ্ছি যে তীব্র মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। এবং কোন এলাকা থেকে আপনি দেখছেন সেই এলাকার বৃষ্টির খবরাখবর আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে। আমরা রয়েছি রাজধানীর সাভার এলাকায়, সেখানে আসলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে সারা দেশে বিশেষত মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, এবং তার মধ্য থেকে বেশ কয়েকটি বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তারা কি আজকে দেখছি এই মুহূর্তে রাজধানীর সাভার এলাকায় আমরা রয়েছি, এখানে কালবৈশাখী ঝড়ের মধ্যেই রয়েছে। আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে ঢাকা সহ ময়মনসিংহ এবং অন্যান্য কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই সঙ্গে বজ্র প্রবল ঝড় হওয়ার সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে। এবং সেই পূর্বাভাসে আমরা এই আজকে দেখছি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে রাজধানী সাভার এলাকার মধ্য থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন থেকে 10 থেকে 15 মিনিট আগে। সেই বৃষ্টি এখনো আমরা দেখছি যে চলমান রয়েছে, এবং বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কিনা আপনারা যারা এই মুহূর্তে যুগান্তর লাইভটি দেখছেন তারা জানাতে পারেন, বৃষ্টির খবরাখবর আমাদেরকে জানাতে পারেন।
এই মুহূর্তে রয়েছি সাভার এলাকায়। সাভার এলাকায় বৃষ্টির কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। সেই কালবৈশাখী ঝড়ে রয়েছে আমি, কালবৈশাখীর ঝড়ের খবর জানাতে, সবশেষ তথ্য জানাতে আমি রয়েছি আপনাদের সঙ্গে। আমি ফখরুল ইসলাম, এবং দেখানোর চেষ্টা করছি যে কালবৈশাখী ঝড়ের মধ্যে অনেকেই পড়েছেন, যেখানে আটকা পড়েছেন শত শত মানুষ, দোকান রয়েছেন তারা আটকা পড়েছেন। আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। রাজধানী সহ অন্যান্য যে এলাকায় আসলে কিছু কিছু রাজধানীর কিছু অংশ, কিছু এলাকায়, রাজধানীর বাইরের কিছু এলাকায় এই মুহূর্তে ঝড় বইছে এবং কালবৈশাখী ঝড়ের কবলে পড়েছে অনেক সাধারণ মানুষ, যারা কিনা আগে থেকে জানতেন না বৃষ্টি হবে, এবং এই কারণে মূলত অনেকে আসলে আটকা পড়েছেন। আমরা আটকা পড়াদের সঙ্গে অনেকের সাথে কথা বলছি, তারা বলছে যে আসলে হঠাৎ করে এটিতে হওয়াতে তারা অনেকটা অস্বস্তিতে পড়েছেন, এবং তবে একদিকে অস্বস্তি হলে অন্যদিকে বলেছেন যে রাজধানীর আজকে যে সাভারের যে বৃষ্টিতে হচ্ছে, সেই বৃষ্টির কারণে গরম থেকে অনেকটা রেহাই পাওয়া গেছে, সেই কারণে স্বস্তি বোধ করছেন তারা। সাভার এলাকায় এই মুহূর্তে এখনো চলমান রয়েছে কালবৈশাখীর ঝড়ের প্রবণতা, এবং সেটি দেখছি, এবং অনেকেই বলছেন যে হঠাৎ এই বৃষ্টিতে তাদের মধ্যে যাতায়াতে অনেকটা বিড়ম্বনার শিকার হচ্ছেন। সে কারণে একদিকে বিড়ম্বনার শিকার হলেও অন্যদিকে তারা বলছেন যে গরমের মধ্যে হঠাৎ এই বৃষ্টি অনেকটা স্বস্তি বয়ে নিয়ে আসছে। বৃষ্টি এই মুহূর্তে অনেকটা বেড়েছে আগের থেকে তুলনায়। যারা দেখছেন জানাতে পারেন কোন এলাকা থেকে দেখেছেন, সেখানে বৃষ্টি হচ্ছে কিনা, রোদ কিংবা আকাশ মেঘাচ্ছ কিনা, কিংবা অন্য কোনো পরিস্থিতি হচ্ছে কিনা জানাতে পারেন।
চলছে। চালাবো কেমনে গেলে এই রিক্সা পাইতে এই জায়গাটা আসো। পড়তে পড়তে আমারই উপরে পড়ছে কও। ওই হালা বাবা দুলা ওই জায়গা আছে দেখো। আবার কিন্তু